নাজিব ভাই, মেয়েরা কি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করতে পারে, আর করলেও কি ধরনের সমস্যা হয় জানি? আচ্ছা, আমরা তো সব সময় ছেলেদের ব্যাপারে কথা বলি, কারণ ইন এ পয়েন্ট অফ ভিউ বাংলাদেশে কিন্তু ছেলেদের হেয়ার ফলটা বেশি হয়, এবং ছেলেদেরই ট্রান্সপ্ল্যান্টটা আমাদের ক্লিনিকেও ছেলেদের ট্রান্সপ্ল্যান্টগুলো বেশি হয়, মেয়েদের যে হয় না তেমন না। তো মেয়েদের ক্ষেত্রে কয়েকটা ক্রাইটেরিয়াতে আমরা সার্জারিগুলো করে থাকি। অ্যাজ ইউজুয়াল আমাদের ছেলেদের ক্ষেত্রে কিন্তু সামনের অংশ থেকে এবং ক্রাউন এরিয়া থেকে চুলটা বেশি পড়ে এবং ভিজিবিলিটি বেশি হয়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে সচরাচর এরকম হয় না। মেয়েদের ক্ষেত্রে প্রবলেমটা হয় যে মাঝখানে অংশটা পাতলা হয়ে যায়, না হলে মাঝখানে সিথি থেকে, যেহেতু মেয়েরা একটু সিথি রাখে, সিথির অংশ থেকে হালকা হালকা পাতলা হতে থাকে, এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় কপালটা বড় হয়ে যায়। কপালটা কিন্তু একটু ইউ শেপের হয়, আমাদের ছেলেদের ক্ষেত্রে দেখা যায় ভি শেপের হতে থাকে। তো তাদের ক্ষেত্রে মূলত হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা হয়। তো কখন আমি বুঝবো যে, বা কখন একটা পার্সন বুঝবে যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট জরুরি আছে অ্যাজ এ উমেন, তখনই আপনি সার্জারি করবেন যখন আপনার কন্ডিশনটা হেয়ারের স্কিনটা ভিজিবিলিটি বেশি বাড়বে। যেহেতু মেয়েদের একটা নেচার আছে যে মেয়েরা একটু লম্বা চুল রাখতে পছন্দ করে, তো ছেলেদের সাথে মেয়েদের কম্পারিজন করলে তাদের ভিজিবিলিটি কিন্তু এতটা বোঝা যায় না, কারণ তারা লম্বা চুল রাখার কারণে একটা চুলের সাথে একটা সারিবদ্ধভাবে লেগে থাকে, যার কারণে স্কিনের যে ভিজিবিলিটি আছে সেটা কিন্তু বোঝা যায় না। সেটা কিন্তু অবশ্যই একটা যখন ডক্টরের সাথে কনসাল্ট করবে তখন ডক্টর দেখে আপনার বলতে পারবে যে ওনার হেয়ার ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন আছে। এবং অনেকেই চায় যে তার ফিমেলদের মাঝখানে অংশের ভলিউমটা বাড়ানোর জন্য, এবং হেয়ার যাদের অ্যাজ ইউজুয়াল আপনার মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে কপালটা অনেক ছোট থাকে ছেলেদের থেকে। আমাদের 4 আঙ্গুল থাকলে মেয়েদের 3 আঙ্গুলের মতো একটা কপাল থাকে। তো কপালটা ছোট করার জন্য অনেকে আসে, তাদের ক্ষেত্রে আমরা হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা করে থাকি। তো বেসিক্যালি হেয়ার ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে কি মেয়েদের ক্ষেত্রে কোনো সাইড এফেক্ট আছে কিনা, যেহেতু এটা মিনিমাম একটা অ্যাস্থেটিক সার্জারি, এর ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সাইড এফেক্ট হয় না। এবং সাইড এফেক্ট বলতে আমরা অ্যাজ ইউজুয়াল যেহেতু স্কার ফর্মেশন হয়, তাই অ্যান্টিবায়োটিক আমরা চার্জ করে দিই, এবং এর ক্ষেত্রে ইনফেকশন হওয়ার সমস্যা থাকে না। কিন্তু একটু যখন সার্জারি হবে, সার্জারি পরবর্তীতে কিন্তু আপনাকে এই সার্জারির পরবর্তী প্রিকশনগুলো মেনটেন করতে হবে এবং পর্যাপ্ত যত্ন নিতে হবে অ্যাটলিস্ট 7 days পর্যন্ত। আর আপু বলেছিলেন যে সাইড এফেক্ট হয় কিনা, সাইড এফেক্ট বলতে একটা জিনিসই, যদি আপনি একটা ভালো ক্লিনিক বেছে নেন তাহলে যে গাইডলাইনগুলো দিবে সেই গাইডলাইনগুলো মেনটেন করলে আপনার সার্জারি কমপ্লিকেশন হওয়ার কথা না, কারণ এটা হলো ডে কেয়ার সার্জারি ইউনিট। এখানে কিন্তু আপনি দিনে সার্জারি করবেন, দিনে চলে যাবেন। এবং যদি আপনার জিনিসটা আপনার নর্মাল একটা ভারী স্কার সার্জারি হতো, কারণ এগুলো মাইক্রো সার্জারি হয়, এই সার্জারি স্কার গুলো আপনার একটা মিনিমাম রেঞ্জে রিকভার করা পসিবল। সেক্ষেত্রে দেখা যায় যে এই সার্জারির ক্ষেত্রে আপনার পর্যাপ্ত কোনো ধরনের কমপ্লিকেশন তৈরি হয় না, এবং রোগী ইজিলি নিজ পায়ে হেঁটে বাসায় যায় এবং বাসায় গিয়ে খুবই রিল্যাক্সে থাকে, এবং পরবর্তীতে তার বাকি প্রসিজারগুলো মেনটেন করতে পারে। ধন্যবাদ।